আমি ছাত্র মানুষ, আমি তো হাত বাড়াই দেবো। চাষার কাছ থেকে চাষা দিচ্ছে 1 টাকা। সুপারভাইজার কথা, চাষা আপনি কোন জায়গা যাবা? তো চাষা বললো ও সেটা যেতে যাবে, আমি সেটা যাবো। আরে মহাযন্ত্রণা, বেকার স্বল্প ছাত্র মানুষ তো হাত বাড়াই দেবে 2 টাকা, তুমি 1 টাকা কি খেয়ে দাও। চাষা কয় ও ছাত্র, হ্যাঁ ছাত্র, ওরে ছাত্র যদি 2 টাকা দেয়, আমি যে ছাত্র রাখবো, আমি কত দেবো? হ্যাঁ রে, এই কথাটা এই জন্য বলেছি, ছোট ছোট ভাই বোন তুমি করেই বলি, যেহেতু তোমরা আমাদের বয়সের ছোট। আমাদের বাবা আমাদের মা একটা শিক্ষা দিয়েছে, ঘাটের ভাড়া মারবা না, বাসের ভাড়া মারবা না। তার মানে কি, সন্নির উপর ভাসতে ভাসতে যাই তো আমরা বাসে উঠে, আমার কাছে যদি না থাকে সুপারভাইজারকে যদি বলি ভাই প্লিজ আমার কাছে নাই, সুপারভাইজার আরও আদর করবে। মিথ্যা বলার দরকার নেই। কি বাচ্চারা বুঝতে পারবো আমার কথা? আজকে একটা সত্য কথা বলে যাই, আল্লাহ বাঁচা রাখলে আমার হয়তো দেখা হবে। দোয়া করি আপনাদের আল্লাহ হায়াতের স্তর সুস্থ রাখুক ইনশাল্লাহ, নেক হায়াতের স্তর। আজ একটা কথা হয়ে যায়, সাবধানে কথা হয়ে যায়। পারলি আমার মতো সাইজে বিয়ে করবেন, না পারলে একটা বিয়ে করবেন, আর যদি তাও না পারেন রোজা রাখবা। এখন মূল কথা দেখেন ভাই, হঠাৎ করে ভাই আমেরিকায় গেলাম, আমি চিন্তাও করতে পারি না আমি আমেরিকা চলে গেছি। জ্বর পরে বাবু বাংলা কথা কওয়া লোক খুঁজতেছি, কোনে একটা বাংলা কথা কওয়া লোক পাই কত। তাকিয়ে দেখি মাইকেল জ্যাকসন চা খাচ্ছে, চার দোকানে। আরে দেখ ভালো হইলো, ও শিল্পী মানুষ, কথা কি মজা হবে। ও হো, মাইকেল জ্যাকসন না গো, ও তো মরে গিয়েছে। তবে হ্যাঁ, ওনার জন্য ইনশাল্লাহ দোয়া করি, আল্লাহ ওনার আত্মায় শান্তি দেবেন। তার কারণ উনি আমার মুসলিম ধর্ম গ্রহণ করার পর উনি মারা গেছেন আলহামদুলিল্লাহ। তো ধরেন রক্সি, যা হয় না যাক, রক্সি চা খাচ্ছে, আমি মনে করলাম রক্সির সাথে বাংলা কথা কব। রক্সি চা খাচ্ছে, এরকম করছে, খুব চমড় বেজেছে, মারি আমার এরকম করছে। তা আমি চিন্তা করলাম কিছু একটা কবে, ও আল্লাহ ফট করে করছে ক্যারিলিস। যেই কইছে ক্যারিলিস, আমার মাথা খারাপ, আমরা বীরের জাতি, আমরা বাঙালি জাতি। তখন আমি গেলাম হকি চলে সিজিং ভাগ। তখন ও করছে ওকে ওকে, আমার শোনো না, আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা হাত রাজি না। কি বলেন ভাই আমার? কথা কয় না রে, থাকতে যদি না চাই বউ তোর, মারে কি হবে তালাক দিয়ে দে। ভালোবাসবি যতই তারে, তোরে কাঁদাবে রে হায়দার, তোরে কাঁদাবে। ছেলে মেয়ে ফেয়ে থুয়ে, কে ছেলে মেয়ে ফেয়ে থুয়ে পালিয়ে তালাক দিয়ে দে। না, আমার সম্মানিত মা বোন এখন আমাকে বোকা কান্টা বলে গালি দিচ্ছে আপনাদের জন্য। জানেন আপনারা, ওই মায়ের পেট থেকে আপনি এসছি তো। এখন আমি কিন্তু আমার মা বোন আপনাদেরকে বলি নাই। হ্যাঁ, আমরা একটা নাটক বানাইছিলাম, বিয়াদবি নেবেন না, বলা ছিল বাপ মালয়েশিয়া, মা করে পরকিয়া। কথা কয় না রে, আমরা সেই বোনের বিরুদ্ধে কথা বলছি, সেই বোনের অনুরোধ করছি, বোন গো আপনি আমার বোন, মা গো আপনি আমার মা। যদি আমার কোনো বোন, যদি আমার কোনো মা এর পথভ্রষ্ট হয়ে যায়, তার ফিরিয়ে আনার দায়িত্ব আমার আপনার সকলে। কথা কয় না রে, লাইনে এসেছেন, আল্লাহ ভালো জানে। আচ্ছা, আর একটা কথা কই, হ্যাঁ, ধরুন আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত শিল্পীকে আমরা হারিয়ে ফেলেছি, এন্দ্র কিশোর। এখন এই এন্দ্র কিশোর সাহেব একটা গান গাইছিল, এমন গান, এই গান গাই নাই এমন কোনো শিল্পী নাই, সাথে সাথে আমাদের বড় ভাই ছোট ভাই সবাই গিয়েছে। কি গান বলেন তো? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, এই দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জ্ঞান হারাবো। বুঝলিস না, উনি কিন্তু জ্ঞান হারিয়ে চলে গেছে।
এই মজিবুর রহমানও আপনাদের ফাঁকিতে চলে যাবে, যেতে বাধ্য, ফিরাউনও সময় পাইনি, আমিও পাবো না। তো ওনার এই গানটা না, আমরা যারা পাইটিও শিল্পী আছি, মানে মাঠে গাইয়ে ফাঁস, তারা কি করলাম, এক এক শিল্পী এক এক রকম গড় চেষ্টাটা করলাম। কিভাবে আমার আব্বাস উদ্দিন আহমেদ যদি বেঁচে থাকতো কিভাবে গাইতো, পরে না যে চোখের পলক কি তোমার রূপের ঝলক, ওই আমি জ্ঞান হারা, ওই আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ, পরে না যে চোখের পলক। দেখেন এমন একজন শিল্পীর গান গেয়েছে, এই শিল্পী বিখ্যাত শিল্পী